ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পড়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7,200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রিয় উপস্থিতি, পাট শিল্পের উন্নয়নে দেশের রপ্তানি আয় তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে। উল্লেখ্য, রপ্তানি ব্যুরো উন্নয়ন ব্যুরোর তথ্য সূত্রে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় 418.69 মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থ বছরে একই সময়ের চেয়ে বেশি। এটা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। পাট শিল্পের উন্নয়ন মানে রফতানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি। মূল্য সংযোজনের দৃষ্টিকোণ থেকে কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক হওয়ায় বাংলাদেশ কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করতে চায়। 2024-25 অর্থ বছরে দেশে মোট পাট উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 13.80 লক্ষ মেট্রিক টন। কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে মোট আয় হয় 820.08 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে কাঁচা পাট হিসেবে রপ্তানি করে আয় হয়েছে 148.48 মিলিয়ন ডলার, যেখানে পাট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় 671.60 মিলিয়ন ডলার। একদিকে যেমন দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির ফলে দেশীয় পাট শিল্প কাঁচামাল সংকটে পড়েছে, অন্যদিকে তেমনি ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ